হ্যালো গাইজ, চলে এলাম আপনাদের সাথে আজকে সিঙ্গাপুর প্রবাসী বাংলাদেশিদের মিলন মেলা যেখানে হয় সেই মুস্তফা নামের জায়গায়। তো চলুন আপনাদের আজকে মুস্তফা ঘুরিয়ে দেখাই। আজকে রবিবার, চলুন তাহলে দেখা যাক। এই সেই মুস্তফা সেন্টার, এইটি একটা শপিং মল, যা সুপার শপ হিসেবেও ধরা যায়। এটার ভিতরে নাই এরকম কোনো জিনিস নাই। আসলে এই জায়গার নাম কিন্তু মুস্তফা সেন্টার না, এই শপিং সেন্টার গিরি সব কিছু। এই জায়গার নাম হচ্ছে সৈয়দ আলী রোড, এই যে এখানে দেখতে পাচ্ছেন। এই মুস্তফা সেন্টার, এই পুরা এরিয়ার যে পরিচিতি সব এই শপিং মলটা ঘিরেই আমাদের প্রবাসী বাংলাদেশিদের সব আড্ডা বা মিলন মেলা আপনার মূলত এই মুস্তফা সেন্টার ঘিরেই। আমাদের প্রবাসী বাংলাদেশিরা যারা দেশে যান তারা তারা এই শপিং সেন্টার থেকেই মূলত শপিং করে থাকে দেশে যাওয়ার আগে। আসলে এই শপিং সেন্টারে আপনার সব আছে, আপনার স্বর্ণের দোকান থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিস যা লাগে, চকলেট, খেলনা, কাপড় চোপড় যা আছে সব এইখান থেকেই কিনা আমাদের। তো আজকে আমরা এটার ভিতরে ঢুকবো না, কারণ এটা অনেক বড়, আপনাদের এটা ঘুরিয়ে আমি আজকে দেখাতে পারবো না। ওই টাইমটা অ্যাকচুয়ালি আমার হাতে নেই। আজকে অনেক লেট করে ফেলেছি আসতে। সো আমরা আরেক দিন আসবো শুধু এই মুস্তফা সেন্টারটার ভিতরে ঘোরার জন্য। এই যে দেখেন, অনেক প্রবাসী বাংলাদেশি ভাইরা এখান থেকে শপিং করে তারপর যাচ্ছে। প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা এই মুস্তফা সেন্টার থেকেই কেনাকাটা করে দেশে যাওয়ার আগে। যে এটা হচ্ছে মুস্তফা ক্যাফে, এখানে আমাদের সব বাংলাদেশে যাদের দেখতে সব আমাদের বাঙালি ভাইদের। সচরাচর এই মুস্তফা ক্যাফেতে যে বন্ধুর যে দিনগুলোতে আছে, এই মুস্তফা ক্যাফেতে আপনি বসার জন্য একটা সিটও খালি পাবেন না, এত ব্যস্ততম জায়গা এটি। এবং এটার যে খাবার নেওয়ার যে সিরিয়াল, শুধুমাত্র আপনার এখানে চা, কফি এবং ফাস্টফুড জাতীয় খাবার বিক্রি করে তারা। এই সব খাবার নেওয়ার জন্যই আপনার সিরিয়াল, বিশাল বড় সিরিয়াল হয় এইখানে। এখন যেই জায়গাটিতে যাব এটি হচ্ছে মুস্তফা সেন্টারের ঠিক সামনের যেই দিক, ওইটাকে ধরা হয় হচ্ছে আপনার মিনি মার্ট হিসাবে। আমরা ওই মিনি মার্টে যাব। আসলে মিনি মার্টের এই জায়গাটিতে আপনার আসলে আপনি অসংখ্য বাঙালি দোকান দেখতে পাবেন এবং বাঙালি রেস্টুরেন্ট দেখতে পাবেন। এই যে এখানে আমাদের বাঙালি ভাইয়েরা অনেক কিছু বিক্রি করছে, ফল ফ্রুট। এইখানে এক ভাই ডাব বিক্রি করছে, দেখতে পাচ্ছেন ডাব বিক্রি করছে এক ভাই। আরেক ভাই এখানে কলা বিক্রি করছে। তারপরে এখানে বিক্রি করছে হচ্ছে আপনার তরমুজ, আম, তারপরে লিচু, অনেক কিছু বিক্রি করছে। আসলে বাইরে যে দোকানগুলি আছে, এই দোকানগুলি হচ্ছে মূলত যে ভিতরের যে দোকানগুলি আছে, ওই দোকানগুলি বাইরে প্রতি বন্ধের দিন এই রাস্তাটি তাদের জন্য উন্মুক্ত থাকে, তার কারণে তারা বাইরে এসে বিক্রি করছে। আজকে বন্ধুর দিন হলেও আপনার এখন রাত বাজে প্রায় 11টার উপরে, তার কারণে আপনার এখন মানুষ অনেক কম। না হয় আপনার দুপুরের পর থেকে এই জায়গাটিতে আপনি হাঁটা চলা অনেক কষ্ট হয়ে পড়ে, কারণ এত পরিমাণ আপনার মানুষ হয় এখানে। আমাদের প্রবাসী যে বাঙালি আছে, সব বাঙালিরাই আপনার রবিবারে, ম্যাক্সিমাম বাঙালিরাই আপনার রবিবারে এই জায়গাটিতে আসে। সাপ্তাহিক যে বাজার সদাই আছে তারা এখান থেকেই করে থাকে। মাছ, মাংস, তারপর তরকারি, তারপর হচ্ছে ফল ফ্রুট যা আছে তারা এখান থেকেই কিনে থাকে। এবং যেই বন্ধু বান্ধব আছে বা আত্মীয় স্বজন আছে তাদের সাথে এখানেই এসে সাক্ষাৎ করে। যে সবাই সবার সাথে দেখা করতে আসছে। আসলে সপ্তাহের একটি দিন সবাই সবার সাথে দেখা করতে আসে, কাজ বন্ধ থাকার কারণে।
আপনি এই জায়গাটিতে আসলে আপনি বুঝতেই পারবেন না আপনি কি বাংলাদেশে আছেন না সিঙ্গাপুরে আছেন, কারণ যেদিকেই চোখ যাবে শুধু বাঙালি আর বাঙালি। অন্যান্য দেশের মানুষ খুবই কম এই জায়গাটিতে, আপনি শুধু বাঙালি দেখতে পাবেন এই মুস্তফা এরিয়াতে। এই যে সামনে দেখতে পাচ্ছেন মোহাম্মদ রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টের তন্দুর রুটি এবং গরুর মাংসটা আমার কাছে অনেক ভালো লাগে। আপনারা যদি সিঙ্গাপুর ঘুরতে আসেন তাহলে অবশ্যই ট্রাই করবেন, দেখবেন। এবং এটার দোতলায় হচ্ছে আমাদের যে অগ্রণী ব্যাংক, অগ্রণী এক্সচেঞ্জ। এই যে আজকে বাংলাদেশে টাকার রেট হচ্ছে 92 টাকা 20 পয়সা, $1 বিনিময়ে হচ্ছে 92 টাকা 20 পয়সা আজকে টাকার রেট। রাত 11টার উপরে বাজে, তারপরেও দেখেন কত মানুষ, সব আপনার আমাদের প্রবাসী বাঙালি ভাইয়েরা। যে এইখানে আপনার যারা পান খায়, পান পাওয়া যায় এখানে, তারপর হালিম পাওয়া যায়। এটা হচ্ছে আপনার পিছনের ছাই, এদিকে এই যে আমাদের কুমিল্লা সেলুন হচ্ছে এইদিকে। চুল কাটার জন্য আপনি অবশ্যই কুমিল্লা সেলুনে আসবেন। এবং এখানে দেখেন আমাদের অনেক ভাইয়েরা কম দামে প্যান্ট শার্ট গেঞ্জির বিক্রি করছে বাইরে। এখানে হচ্ছে ঢাকা সেলুন। এই যে দেখতে পাচ্ছেন না আমাদের একজন বাঙালি মেয়ের পুরো পরিবার নিয়ে আসছেন আজকে এখানে। শুরু হচ্ছে মুস্তফা সেন্টার, একেবারে শেষ মাথা পর্যন্ত প্রায় 6টা গেট আছে মুস্তফা সেন্টারের। আর এই সেই বিল্ডিং এসালম গ্রুপের, বাংলাদেশে টাকা মেরে এখানে এসে বিল্ডিং বানাইছে এসালম গ্রুপ। আজকে প্রায় 11:30 বেজে গেছে রাত, তার কারণে মানুষ অনেক খুবই কম, না হয় এই যে পুরা মাঠটা ভরা থাকে আমাদের বাঙালি ভাইদের। এটা হচ্ছে মসজিদ, আঙ্গুলিয়া মসজিদ। এখানে প্রতিদিন নামাজ জামাতের সহিত নামাজ পড়ানো হয় এখানে আঙ্গুলিয়া মসজিদ। আপনাদেরকে অনেক জনপ্রিয় একটি মোবাইলের দোকান দেখাই, যেখান থেকে আমাদের প্রবাসী বাঙালিরা, এমন কোনো প্রবাসী ভাই খুঁজে পাওয়া যাবে না বলেই চলে যারা এই মোবাইলের দোকান থেকে আজ পর্যন্ত মোবাইল কিনেনি। আপনার মোটামুটি সবাই যারা আছে প্রবাসী বাঙালি সবাই আমার মনে হয় যে এই দোকান থেকেই মোবাইল কিনে থাকে বা মোবাইল কিনে। তাহলে চলুন দেখাই আপনাদেরকে সেই জনপ্রিয় মোবাইলের দোকানটি। এই সেই বিখ্যাত ইউনিভার্সাল মোবাইল শপ। এখান থেকে মোবাইল কিনে না বাংলাদেশের এরকম কোনো মানুষ নেই। সারা ঘরে বেজে গেছে, তারপরে লোক মানুষ আছে। আসলে আমাদের প্রবাসী বাংলাদেশিদের কাছে সবচেয়ে অনেক পরিচিত একটা দোকান হচ্ছে এই ইউনিভার্সাল। এমন কোনো প্রবাসী বাংলাদেশি নাই যে এখান থেকে এখন পর্যন্ত মোবাইল কিনে নাই। এরকম বাংলাদেশি খুঁজে পাওয়া খুব টাফ। ইজি ফ্যাশন অলরেডি বন্ধ হয়ে গেছে আমাদের বাংলাদেশের সে বিখ্যাত ইজি ফ্যাশন। এখানে একটা আউটলেট আছে। আমি আপনাদেরকে এখন দেখাবো হচ্ছে কম্বল বাজার, যেখান থেকে আমাদের বাঙালিরা দেশে যাওয়ার সময় কম্বল কিনে থাকে। চলুন আপনাদেরকে সেই কম্বল পট্টিটা দেখাই। কম্বল এবং লাগেজ কেনার জন্য বেস্ট হচ্ছে এই জায়গাটি।
এমনকি আমি নিজেও এখান থেকেই কম্বল কিনেছি দেশে যাওয়ার সময়, লাকিজ কিনেছি দেশে যাওয়ার সময়। এই সবগুলো দোকানই আমাদের প্রবাসী বাংলাদেশিদের। অনেক প্রবাসী ভাই দেশে মনে হয় যাবে, তার কারণে ব্যাগ কিনছে। রাত প্রায় 11:30 বেজে গেছে, এখনো ব্যাগ কম্বল কিনাতে আছে, ব্যস্ত আছে ওনারা। ব্যাগ কম্বল লাইট কেনার জন্য সবচেয়ে পারফেক্ট জায়গা হচ্ছে এইটা। আমাদের প্রবাসী বাংলাদেশিরা এখান থেকেই কিনে থাকে জিনিসপত্র। বাজার সামনে না যাই, সামনে আরেকদিন ঘুরেটা দেখাবো। আজকে রাত অনেক হয়ে গেছে, চলুন এখন আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে রেস্টুরেন্ট। আমরা প্রবাসী বাংলাদেশিরা আসার পরে যেসব দোকান থেকে বাজার সদাই করি, তারপর যেসব রেস্টুরেন্টে খাবার খাই মোস্তফায় এসে, চলুন আপনাদেরকে সেগুলো দেখাই। আসলে এই সমস্ত বাঙালিরা ইন্ডিয়াদের জন্য যে এই সোজা গেলে হচ্ছে আপনার একটা জায়গা আছে যার নাম হচ্ছে লিটল ইন্ডিয়া। সোজা গেলে লিটল ইন্ডিয়াতে গেলে আপনি মনে হয় সব ইন্ডিয়াতে পাবেন। আসলে সিঙ্গাপুরের বিভিন্ন দেশের মানুষের জন্য বিভিন্ন জায়গা রাখা আছে। এই দিক দিয়ে গেলে হচ্ছে আপনি যে সামনে দেখতে পাচ্ছেন, আপনি সিঙ্গাপুরের সবচেয়ে বিখ্যাত যে বাঙালিদের রেস্টুরেন্ট কানা বাসমতি হচ্ছে ওইদিকে। আমরা ওইদিকে যাবো না, আমরা ওইদিকে অন্য আরেকদিন যাবো। যে এখান থেকে আপনি বিকাশে টাকা পাঠাতে পারবেন, তারপরে দেশে মোবাইলে টাকা পাঠাতে পারবেন। এই সেই আরেকটি জনপ্রিয় সিঙ্গাপুরের বাঙালিদের দোকান ঢাকা স্টুডিও। সেই ফখরুদ্দিন, আসলে ফখরুদ্দিন আগে অনেক জনপ্রিয় ছিল, এখন অতটা জনপ্রিয় নাই। এই যে এখান থেকে আমরা মূলত বাজার সদাই করে থাকি। সপ্তাহে আপনার রবিবারে বা যে কোনো দিন এসে আপনার এখান থেকে বাজার সদাই করা যায়। মূলত আমি সবসময় এই দোকানটি থেকেই বাজার করে থাকি। এই দোকানটিতে আপনার শাকসবজি থেকে শুরু করে কাঁচা বাজার, তারপর হচ্ছে মাছ, মাংস, ডিম, আদা, রসুন, চাল যা আছে সবই পাওয়া যায় এই দোকানটিতে। তো আমি এই দোকানটি থেকেই বাজার করে থাকি। আসলে
আমি এই দোকানটিতে বাজার করার আরেকটি কারণও আছে। আপনার মোস্তফাতে বা এই জায়গাটা এই জায়গাতে অনেকগুলো বাঙালি দোকান থাকতে আমি এই দোকানটি থেকেই কেন বাজার করি, তার বড় কারণ হচ্ছে এই দোকানটিতে ধনিয়া পাতা ফ্রি দেয়। আপনার বাজার করার পরে ধনিয়া পাতা ফ্রি দেয়, যা অন্য সব দোকানে দেয় না। তো তার কারণেই আমি এই ধনিয়া পাতা ফ্রি পাওয়ার কারণেই আমি এই দোকান থেকে বাজার করে থাকি। আসলে ফ্রি পেতে কার না ভালো লাগে, সেটা ধনিয়া পাতা হোক আর যাই হোক, ফ্রি তো ভাই ফ্রি, তাই না? তো আজকের জন্য এই ছিল মোস্তফা সেন্টার ঘুরিয়ে দেখানো। আসলে এই জায়গাটা অনেক বড় আর আজকে সময় অনেক কম, আমি আসতে একটু লেট করে ফেলছি। তো ইনশাল্লাহ পরের বার যখন আপনাদেরকে দেখাবো, ইনশাল্লাহ এমআরটি থেকে শুরু করে যেখানে যেই মেট্রো রেল আছে, মেট্রো রেল থেকে শুরু করে একেবারে পুরা এরিয়া ঘুরিয়ে দেখার এবং মোস্তফা সেন্টারের ভিতরে ঘুরিয়ে দেখানোর আমি চেষ্টা করব। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আগামীবার নতুন আরেকটি ব্লগে। তো আজকের জন্য বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আশা করি সবাই ভিডিওটি এনজয় করেছেন। ধন্যবাদ আপনাদের সাপোর্ট করার জন্য, আর পাশে থাকবেন, সবসময় সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।